ওয়েলকাম টু স্কাই নিউজ। 14তম বছরে ব্যতিক্রমী ও পরিবেশ বান্ধব পুজো মণ্ডপকে পুরস্কৃত করবে উৎকর্ষে আরোহণ। উৎকর্ষে আরোহণ 2025 প্রস্তুতি শুরু হলো শারদ উৎসব। শারদ সম্মানের প্রস্তুতিও কলকাতায়। এবার একটু খুলেই বলা যাক। আরোহণ সংস্থার পথ চলা শুরু 2012 সালে। লক্ষ্য ছিল সঠিক মূল্যায়নের মাধ্যমে সমাজ ও সংস্কৃতির উৎকর্ষকে সম্মানিত করা। সেই পথ চলাই আজ এক নতুন মাইল ফলকে পৌঁছল। পদার্পণ করল 14তম বছরের উৎকর্ষে আরোহণ শারদ সম্মান। এই উপলক্ষে কলকাতায় এক অনুষ্ঠানে সংস্থার নতুন লোগোর প্রকাশ হয়। উদ্যোক্তারা জানান, সার্বিক ব্যবস্থাপনায় পরিবেশ ও সামাজিক কর্মকাণ্ড, ভিড় নিয়ন্ত্রণ, প্রতিমা ও মণ্ডপের শিল্পকলা রেখে এবারেও অন্যান্য বছরের মতো দুর্গোৎসবে পুজো উদ্যোক্তাদের তাদের পক্ষ থেকে সম্মান জানানো হবে। সংস্থার সদস্য অনুপম মজুমদার জানান, মহালয়ার পরের দিন থেকে চতুর্থী পর্যন্ত প্রথম রাউন্ডে বিচারকেরা ভালো পুজোগুলোকে বেছে নেন। এই পর্যায়ে শেষে কলকাতায় 12টি পুজো চূড়ান্ত করা হয়। এরপর পঞ্চমীর দিন সেখান থেকে 8টি মণ্ডপকে পুরস্কারের জন্য মনোনীত করা হয় এবং ষষ্ঠীর দিন পুরস্কার প্রদান সম্পন্ন হয়। পুজো কমিটিগুলিকে আগে থেকেই সংস্থার ওয়েবসাইট www.utkorsharohon.com অথবা ফেসবুক পেজে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। বিচারকের আসনে রয়েছেন বিমল কুণ্ডু, সুব্রত গঙ্গোপাধ্যায়, মধুচন্দা সেন, অর্পিতা প্রধান। তাদের বক্তব্য, উৎকর্ষে আরোহণের এই সম্মাননা শুধু স্বীকৃতি নয়, বরং উদ্যোক্তাদের ভালো পুজো আয়োজনের প্রতি অনুপ্রাণিত করে। এবছর কলকাতার বারোয়ারি 8টি, হাওড়ার 4টি এবং কলকাতার পার্শ্ববর্তী জেলার আরও 4টি পুজোকে এই সম্মান প্রদান করা হবে। উদ্যোক্তারা জানান, উৎকর্ষে আরোহণের কর্মকাণ্ড শুধুমাত্র 2 মাসের উৎসবে সীমাবদ্ধ নয়, বছরের অন্যান্য সময়ও তারা যুক্ত থাকে। গ্রামীণ স্কুলের পরিকাঠামো উন্নয়ন, ছাত্রছাত্রীদের খাতা কলম ও পড়াশোনার সামগ্রী প্রদান, সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে শিক্ষার আলো পৌঁছে দেওয়া সহ নানাবিধ সমাজ সেবামূলক কাজে। চিরঞ্জীব চ্যাটার্জি, খবর কলকাতা, স্কাই নিউজ ইন্ডিয়া। প্লাস আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে গুলো লিঙ্কটা পাবেন। আর আমাদের কলকাতার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হাওড়া জেলার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আবাসন জেলার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তারা সমস্ত পুজো কমিটি সেই গ্রুপে আছে। সেই গ্রুপে তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেওয়া হবে এবং তাদেরকে ওই রেজিস্ট্রেশনের জন্য একটা টাইম দিয়ে দেওয়া হবে। তারা যাতে এরা আসে, এই বিচারকরা আসে বা এরা আমাদের পুজোটা দেখে, সেই প্রত্যাশা করে। সেহেতু কলকাতার একটা বিশিষ্ট বিশেষ ধরনের পুরস্কার জায়গা দখল করেছে উৎকর্ষ। এইবার কথাটা হচ্ছে কি, যে এই পুরস্কারের আজকে যে এদের যে পুরস্কারটা দেওয়া হবে, লোগোটা, এটা একটা নতুন বা একটা ভাবনা চিন্তা নিয়ে করা হয়, যাতে দুর্গা পুজোর সঙ্গে একটা রিলেশন থাকে। কারণ এই পুরস্কারটা, এবং যখন এই পুরস্কারটা যারা পাচ্ছে, তখন এই পুরস্কারটা দেখেই যেখানেই থাকুক না কেন, এটা পুজো বা দুর্গা পুজোকে নিয়েই পুরস্কার। সেই জন্য এই ডিজাইনটা সেইভাবেই করা হয়েছে। সেটাই আজকে উন্মোচিত হবে এবং আপনাদের সামনে সেটাকে তুলে দেওয়া হবে। আর এই উৎকর্ষণে শুধু যে পুরস্কার দেওয়া তা নয়, সারা বছর একটা সামাজিক কাজ করা হয়। যেমন মানুষের জন্য নানা রকমের
বস্ত্র বিতরণ হয়, নানা রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়, সেখানে গরিব দুঃখীদের মধ্যে শাড়ি, জামা কাপড় বিলি হয়। এই যে শুধু যে এটা বছরে একটা দুর্গাপুজোর পুরস্কার হয়ে গেল তারপরেই হাত গুটিয়ে নেওয়ার পরের বছরের জন্য তা নয়, এটাকে এবং সেটা করা হয় যারা এখানকার প্রত্যেকটা সদস্য আছে তারা আন্তরিকভাবে করে। এখানে ভালোবাসাটা সবথেকে বড় কথা। এই পুরস্কারের সঙ্গে এই যে সেবার একটা যুক্ত আছে সবটাকে, এই পুজোর পুরস্কারটা এক ধরনের সেবা। কারণ হচ্ছে এই যে পুরস্কার পাওয়া মানে এই পুজো কমিটিগুলো একটা উদ্দীপিত হয়। এবার এই পুজোর সঙ্গে কত মানুষ যুক্ত বলুন তো, কত মানুষ এই পুজোটাকে মানে আনন্দ পাচ্ছে, শুধু না অর্থনৈতিক। কারণ হচ্ছে কি, আজকে দেখুন সত্যি কথা বলতে, আগে পুজো ছিল শুধু মহালয় থেকে বিজয়া দশমী, এখন পয়লা বৈশাখ থেকে পুজো শুরু হচ্ছে। এই যে 4-5 মাস ধরে পুজোটা চলে, যে আর্টিস্টরা মণ্ডপে কাজ করে, যে শ্রমিকরা জেলা থেকে আসে, ধরুন একজন সুন্দরবনে একটা চিংড়ি মাছ সারাদিন ধরে 100 টাকা উপার্জন করে, সে যখন কলকাতা পুজো মণ্ডপে কাজ করতে আসে সে 700 টাকা রোজ পায়, খেতে পায়, মেডিকেল পায় এবং সম্মান পায়। এই যে তার কাছে এই যে 7টা মাস বা 5টা মাস যে অর্থটা জমছে, তার পুজোর সময় তার বাড়ির লোকগুলো একটা হাসি মুখ দেখতে পাচ্ছে। এই যে সবার সঙ্গে সবটা রিলেটেড আছে, যার জন্য এই পুজোটার মধ্যে এত রকমের ভাবনা চিন্তা থাকে। আর এই সবটাই দাঁড়িয়ে আছে কলকাতার পুজো পুরস্কারের। আমি জিজ্ঞেস করেছিলাম পুজো কর্মকর্তাদের, যদি পুরস্কারটা বন্ধ হয় তাহলে আবার আমরা পুজো করবো না। তারা কিন্তু 2 হাত তুলে কোনো প্রশ্ন করে না শিল্পীকে, তারা 2 হাত তুলে তাদের সহযোগিতা করে। শুধু একমাত্র আমার পুজোটা এমন করুন আমরা যেন, আমাদের ঝুড়িতে বেশ কিছু পুরস্কার আছে, সেই খুশিতেই তারা আমাদের ধরে বসে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিমল। ঠিক আছে। প্রিয় সদস্য, উৎকর্ষ আরোহণ শারদ সম্মান এর পথ চলা শুরু হয়েছিল 2012 সাল থেকে। দেখতে দেখতে এবছর আমরা 14 বছরে পদার্পণ করলাম। তাই এই বছরে এসে আমরা একটু ভাবলাম যে আমরা তো অনেকদিন একই রকম ভাবে এই মেমেন্টোটা করছি, একটু নতুন কিভাবে রূপ দেওয়া যায়। তাই আমাদের তো সবাই শিল্পী যারা আমি বাদে, তো এর মধ্যে আছেন, তাদের সাথে পরামর্শ করলাম, তারা একটা নতুন রূপ এখানে দিলেন। এই মেমেন্টো তারই আজকে উন্মোচন করা হলো। যিনি এই মেমেন্টোর রূপ দিয়েছেন অর্পিতা প্রধান, সঙ্গে ছিলেন উমেশ বেরা, এদের সহযোগিতায় এই নতুন রূপ হয়েছে। আর কিছু কাজ বাকি আছে, হয়ে যাবে। সব থেকে বড় কথা হলো উৎকর্ষ আরোহণ শুধুমাত্র এই 3 মাস পুজোর মধ্যে সীমাবদ্ধ থাকে না, সারা বছর ধরেই তাদের এই সামাজিক কাজকর্ম থাকে। তার মধ্যে বিশেষত ধরুন স্কুল, মানে ছোট ছোট ছেলেমেয়েরা যেসব স্কুলে পড়ে, স্কুলের পরিকাঠামোগত অবস্থা খুব একটা ভালো নয়, সেই সব জায়গায় তারা অর্থ সাহায্য করে সেই সব স্কুলগুলোর কিছু উন্নতি করার চেষ্টা করে। এছাড়া অন্যান্য অনেক সামাজিক ক্রিয়াকর্ম সারা বছরই আমাদের লেগে থাকে। ধন্যবাদ। উৎকর্ষ আরোহণের একজন বিচারক হিসেবে রয়েছি, বেশ 7 বছর 8 বছর ধরে উৎকর্ষ আরোহণের সাথে রয়েছি এবং উৎকর্ষ আরোহণের যে উৎকর্ষতা সেটি বছর বছর বৃদ্ধি পাচ্ছে অবশ্যই। এবং এই যে মেমেন্টোটি আজকে উদ্বোধন হলো নতুন রূপে, এটির সাথে যারা যুক্ত রয়েছেন, এটি অসাধারণ কাজ হয়েছে। কারণ গত বছর অথবা তার আগে যে মেমেন্টোটি ব্যবহার হতো তার থেকে এটি রূপ হিসেবে অনেকটা অন্যরকম হয়েছে, আরও ভালো লাগছে। এটা সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, একটু একেবারেই অন্যরকম। উৎকর্ষ আরোহণের শ্রীবৃদ্ধি হোক, আরও কাজ করুক যারা এই উৎকর্ষ আরোহণের সাথে রয়েছেন, যে সোশ্যাল ওয়ার্কও করে যাচ্ছেন সারা বছর ধরে, সেটিরও সাধুবাদ জানাই। আমার নাম অর্পিতা প্রধান। আমিও উৎকর্ষের একজন বিচারক হিসেবে দীর্ঘদিন যুক্ত।
তো এখন উৎকর্ষে আরোহণ শব্দটা যখন আমাদের বলা হলো যে উৎকর্ষে আরোহণের তরফ থেকে তোমাকে এই কাজটি করতে হবে, অর্থাৎ মেমেন্টো ডিজাইন করতে হবে, তো ভাবলাম যে গুরু দায়িত্ব পড়লো কি করে সামলায়। তো যে ভাবনাটা নিয়ে করা সেটা একটু বলা, তাহলে সবার হয়তো বুঝতে সুবিধে হতে পারে। আরোহণ ট্রাস্ট, আপনারা জানেন উৎকর্ষে আরোহণ কিন্তু শুধুমাত্র দুর্গাপুজো মণ্ডপ বা প্যান্ডেল এই অবধি থেমে নেই, বিচার প্রক্রিয়া থেমে নেই, আরো অনেক কিছুতেই ওনারা যুক্ত। সারা বছর ধরে বিভিন্ন রকমের কাজের সাথে যুক্ত থাকে। এবং আরোহণ ট্রাস্ট যেটা আরোহণ মানে বুঝতে পারছেন যে ওঠার একটা দিক, এবং আরোহণ ট্রাস্টে যেটা মেইন হচ্ছে পাহাড়, যেখান থেকে স্বপ্নের বুনন শুরু, পাহাড়ের বিভিন্ন ট্রেকিং এর যে জায়গা, যাত্রী পথ বা যাতায়াতের জায়গা থেকে বা পাহাড়ের ট্রেকিং এর জায়গা থেকে, যেখান থেকে পাহাড়ের ওঠানামা শুরু হয়, সেখান থেকে স্বপ্ন বোনা, সেখান থেকে আস্তে আস্তে দুর্গাপুজোর মধ্যে আসা। তো এইখানে এই ফর্মটার মধ্যে আপনি দেখবেন পেছনের যে ফর্মটা রয়েছে সেটা একদম পাহাড়েরই আরোহণ, ওই ফর্মটাকেই রিমোট করা হয়েছে। এবং সেখানে এবং যে হাতের ফর্মটা যেটি রয়েছে সেখানে ডেফিনেটলি উৎকর্ষ শব্দটাকে যেখানে জাস্টিফাই করে সেই জায়গাটা নিয়ে ভাবনা চিন্তা করা। তো কাজেই সেটা নিয়ে আমার ভাবনা, এবং উৎকর্ষের সাথে যুক্ত থাকতে পেরে খুবই ভালো লাগছে, এবং ভালো লাগছে জেনে যে সবারই এটা ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। পেয়ে যাবে তা নয়, কেউ জানতেও পারে না। এই নাম্বারগুলো যখন যুক্ত হয় সেখান থেকে কে বেশি নাম্বার পেয়েছে সেই বছরে বিজয়ী হয়। এইভাবে এই পুরস্কারের ব্যাপারটা পরিচালনা হয়। যাই হোক, এটা তো বাকি তো এই উৎকর্ষের সব ব্যাপারটা তো জানলেন। আর আমি মোটামুটি পুজোর উপর বললাম, আশা করি আপনারা বুঝলেন এবং প্রত্যেককে আগাম পুজোর শুভেচ্ছা জানালাম। ধন্যবাদ। স্যার, এবারেও তো পুরস্কার দেবেন, তো পুজো উদ্যোক্তাদের সম্পর্কে কিছু বলবেন তাদের উদ্দেশ্যে? দেখুন, পুজোর উদ্যোক্তারা পরিষ্কার কথা, তারা শিল্পীদের দু হাত তুলে সহযোগিতা করে, অর্থ সহযোগিতা করে। তারা একটি প্রত্যাশা হচ্ছে পুরস্কার। সেই পুরস্কারের প্রত্যাশা তারা আর কিচ্ছু চায় না। এই পুরস্কারগুলো আছে বলেই আজকে এই পুজো মণ্ডপের পুজো পাগল লোকগুলো এই যে বছরের পর বছর লড়াই করে যাচ্ছে তারা এই পুজোটা, এবং সেই পুরস্কার পেলে তাদেরও খুব খুশি এবং আনন্দ, এবং আবার তারা পরবর্তী বছরের পুজোর জন্য আবার নিজেদের তৈরি করবে। হ্যাঁ, অর্থমূল্য আছে, সব পুরস্কারই অর্থমূল্য আছে, অর্থমূল্য আছে। মিলিয়ে কতগুলি পুরস্কার? কলকাতায় বারোয়ারি পুজো দিন আমরা 12টা থেকে শর্টলিস্ট করে 8টা পুজো কমিটিকে দিই সেরা 8 বলে। আর হাওড়া শহর অঞ্চলে আমরা 3টে পুজোকে দিই। আর কলকাতা পার্শ্ববর্তী যে সমস্ত আবাসনগুলো আছে সেখানেও আমাদের কম্পিটিশন হয়, সেখানেও আমরা 3টে পুজোকে সেরা 3টে পুজোকে বেছে নিই। প্রত্যেকটা মূর্তি কতজন আমাদের বিচারে কি বা থাকেন? বিচার প্রক্রিয়ার মধ্যে যেটা থাকে, স্বপন দেবরা বলছি। হ্যালো, শোনা যাচ্ছে? আমি স্বপন দেবরা বলছি। বিচার প্রক্রিয়ার মধ্যে যেটা আমাদের প্রথম যেটা দেখা হয়, ওভারঅল একটা দেখা হয়। ওভারঅল মানে পুজো মণ্ডপে যখন যাচ্ছি, টোটাল ওভারঅল মানে মণ্ডপ যেমন দেখছি আমরা, তার সঙ্গে পাশাপাশি আমরা ঠাকুরটাও দেখছি, তার অ্যাম্বিয়েন্সটাও দেখছি, ওভারঅল দেখছি, এবং তার সঙ্গে তাদের যে অ্যাক্টিভিটি আছে, পুজো কমিটির কিছু অ্যাক্টিভিটি থাকে সামাজিক, বা তারা কীভাবে কাজ করছে সেগুলো সব দেখা হয়। টোটাল নিয়ে একটা ওভারঅল একটা আমরা নাম্বার পেলি, যেখানে প্রতিমা একটা পার্ট, যেখানে মণ্ডপে একটা পার্ট, যেখানে টোটাল অ্যাম্বিয়েন্স একটা পার্ট, আর তার সঙ্গে টোটালটা মিলিয়ে একটা ওভারঅল একটা পার্ট আমরা দেখি। সেই সব মিলিয়ে একটা নাম্বার একটা তৈরি হয়। সেই নাম্বারের ভিত্তিতে আমরা একটা তালিকা তৈরি করি। প্রতিদিনই আমাদের একটা তালিকা তৈরি হয়। ব্যাক অফিস থাকে, ব্যাক অফিস সারাক্ষণ ওরা আপডেট তৈরি করে, এবং যারা গাড়ি দিয়ে বেরোচ্ছে প্রত্যেকের কাছে ওই ব্যাক অফিস কাছে লিস্টে যাচ্ছে। সেই লিস্ট ধরে একটা ব্যাক অফিস আমাদের একটা রেজাল্ট তৈরি করছে কন্টিনিউয়াস। এটা প্রতিদিন ওটা নাম্বার ভিত্তিতে এগিয়ে যাচ্ছে। এইভাবে আমরা একটা বিচারটা কন্টিনিউ করছি। ওটা কি আপনার সপ্তমী থেকে দশমী এর মধ্যে? আমাদের ওটা শুরু হয় হচ্ছে মহালয়ার পরদিন থেকে শুরু হবে, চতুর্থ দিন আমাদের শেষ হবে, প্রক্রিয়াটা শেষ হবে। মানে প্রথম যে প্রক্রিয়াটা মহালয়ার দিন থেকে চালু হবে, চতুর্থ দিন আমরা মানে প্রথম রাউন্ড বা সেকেন্ড রাউন্ড যেটা টোটালটা কমপ্লিট করবো, চতুর্থের মধ্যে কমপ্লিট করবো। পঞ্চমী দিন আমাদের বেরোবে হচ্ছে ফাইনাল জাজমেন্টে বেরোবে, যেখানে আমাদের
অনুপমদা বলছিলেন যে 12খানা আমরা আগে প্রথমে বিচারপতিকে নিয়ে এসে একটা জায়গায় দাঁড় করাবো, সেই 12খানা থেকে আমরা 8খানা বেছে নেবো। সেটা আমাদের পঞ্চমী দিন রাতে ওটা কাজটা হয়, কারণ ওটা তারপর ষষ্ঠী দিন আমরা ওই পুরস্কারটা কলকাতায় আমরা দিই। ষষ্ঠীর দিন ঘোষণা সরকারি ষষ্ঠী দিন না, ঘোষণা আমরা পঞ্চমী দিন রাতের মধ্যে আমরা মোটামুটি আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গাতে আমরা প্রচার করে দিই রাতের মধ্যে, মোটামুটি ভোরের মধ্যে। এবং এমনি ওয়েস্ট বেঙ্গলের নিয়ম আছে রেজিস্ট্রেশনের জন্য সম্পূর্ণ আমাদের 1 সেপ্টেম্বর মানে 1 সেপ্টেম্বর আমাদের কি বলে আমাদের ওয়েবসাইটে লিংক দিয়ে দেওয়া হবে, আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ আমাদের উৎকর্ষে আরো www উৎকর্ষে আরো আছে, আপনারা আপনাদের পিছনে পাবেন হচ্ছে এখানে আছে, তো ওখানে পাবেন, আমরা লিংকটাও দিয়ে দেবো, এখানে আমাদের পেজেতেও দেওয়া আছে। তো ওই উৎকর্ষে আরোনে আপনারা সাইডে গেলে আপনারা লিংকটা পেয়ে যাবেন, প্লাস আমাদের ফেসবুক পেজ আছে সেখানে গুলো লিংকটা পাবেন। আর আমাদের কলকাতার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হাওড়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আবাসনের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তারা সমস্ত পুজো কমিটি সেই গ্রুপে আছে, সেই গ্রুপে তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেওয়া হবে এবং তাদেরকে ওই রেজিস্ট্রেশনের জন্য একটা টাইম দিয়ে দেওয়া হবে, সে তার মধ্যে রেজিস্ট্রেশন করে দেবে।